হ্যালো সবাইকে আমার তরফ থেকে নমস্কার। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি তোমরা কিভাবে ল কলেজে চান্স পাবে। মানে আমি 2021 সালের স্টুডেন্ট। আমি এইচএস দিয়েছি 2021 সালে। তখন অবশ্য এইচএসটা হয়নি এই প্যান্ডামিক সিচুয়েশানের জন্য। তো আমি কিভাবে এই ল কলেজে অ্যাডমিশান নিয়েছি, এর প্রসিডিওর কি, শুধুমাত্র সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে পড়লে, মানে শুধু আর্টস নিয়ে পড়লেই বা পল সায়েন্স নিয়ে পড়লেই আমি ল নিয়ে পড়তে পারবো, বা সায়েন্স নিয়ে পড়লে বা কমার্স নিয়ে পড়লে আমি ল নিয়ে পড়তে পারবো না। এ নিয়ে অনেক অনেক কনফিউশন ক্রিয়েট হয়, আমি জানি, আমারও হয়েছে। বা লয়ে কি শুধুমাত্র ইংলিশেই পড়ানো হয়, আর সেখানে কি কোনো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা গেলে কি খুবই অসুবিধা হয়, সব কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো হ্যালো সবাইকে, চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, আমার চ্যানেল শ্রেয়া বিশ্বাস লাইফস্টাইল তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে নতুন নতুন ভিডিও এনে কথা বলার জন্যই আমার এই ভিডিওটা করা। কারণ আমি যখন এইচএস দিয়েছি বা আমি যখন এই লয়ের প্রফেশনে আসার চেষ্টা করেছি, আমারও অনেক কনফিউশন হয়েছে। আর আমি সেই কনফিউশনটা তোমাদের কাছে যাতে না হয় সেই জন্যই এই ভিডিও করা। তো তো তোমরা যদি ভেবে থাকো সায়েন্স আর্টস কমার্স, শুধু আর্টস নিয়ে পড়লে বা আর্টসে শুধুমাত্র পল সায়েন্স থাকলেই, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি, সেইটা থাকলেই আমরা ল কলেজে চান্স পাবো, আদারওয়াইজ আমি কলেজে চান্স পাবো না, এটা সম্পূর্ণ ভুল কথা। তোমরা সায়েন্স আর্টস কমার্স তিনটে স্ট্রিমে পড়লেই তোমরা ল কলেজে চান্স পাবে। তার জন্য কিন্তু প্রথম কথা তোমাদের এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে, আর এন্ট্রান্সের লিস্ট বেরোবে, সেই লিস্ট অনুযায়ী তোমরা ল কলেজে সেই মতো চান্স পাবে। তো অল ইন্ডিয়া ল কলেজের জন্য তোমরা এন্ট্রান্স এক্সাম দিতে পারো ক্ল্যাট, আর আছে AILET। আর তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের CULET মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি এন্ট্রান্স দিতে চাও, তাহলে খুব তাড়াতাড়ি এন্ট্রান্সের ফর্ম বেরোবে আফটার এইচএসের রেজাল্ট। তো তোমাদের সাথে এটাই শেয়ার করি যে তোমরা এন্ট্রান্সের জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া এখনই স্টার্ট করে দাও। তোমাদের এন্ট্রান্সের রেজাল্টের ওপর, মানে র্যাঙ্ক বেসিসে তোমরা কলেজে চান্স পাবে। এবার এটা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেফারেন্স করে দেয় তোমরা কে কোন কলেজে চান্স পাবে, সেটার লিস্টে বেরোলেই তোমরা বুঝতে পারবে। তো প্রথমত একটা কথা, যে তোমরা যদি ভাবো যে 3 ইয়ার্স BA LLB করবে আফটার গ্র্যাজুয়েশান, সেটা তোমরা করতেই পারো, কিন্তু CU মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো 3 ইয়ার্স BA LLBর কোনো সিস্টেম নেই। সেটা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পাবে, বা অন্য কোনো ইউনিভার্সিটি, হলদিয়া ল কলেজ মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেও তোমরা পেতে পারো। কিন্তু তোমরা CUর আন্ডারে 5 ইয়ার্স ছাড়া 3 ইয়ার্স BA LLBর কোনো মানে কোনো কিছুই নেই, অনলি 5 ইয়ার্স। আর 5 ইয়ার্স করার জন্য তোমাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশান দরকার। সেই কোয়ালিফিকেশান নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো। কোন কলেজে কত কি খরচা, কতটা ফিস, তোমাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তোমাদেরকে এই একটা কথাই জানিয়ে রাখলাম, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 10টা প্রাইভেট কলেজ আর 4টে গভর্নমেন্ট কলেজ রয়েছে। আর মিনিমাম তোমরা কত র্যাঙ্কের মধ্যে করলে গভর্নমেন্ট কলেজ পাবে আর কত র্যাঙ্ক করলে তোমরা প্রাইভেট কলেজ পাবে, সেটাও আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এইটুকু তোমাদের বলে দিই, তোমরা প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। আমার মনে হয় অনেক আগে থেকে স্টার্ট করে দেওয়া উচিত ছিল। আর তোমরা যারা এখনও করোনি তারা প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। আর প্রিপারেশানে কীরকম হচ্ছে যে ওই সিলেবাস, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তোমাদের লাগবে জিকে, রিজনিং, ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স। এইগুলো তোমরা যদি ভালো করে, আর তোমরা যদি ইংলিশটাকে ভালো করে স্ট্রং করে যাও, তাহলেই তোমরা ভালোভাবে পরীক্ষায় পাশ করতে পারবে, এবং তোমরা পরীক্ষাতে ভালোভাবে পাশ করতে পারবে, আর সেই ভালো মতোই তোমাদের র্যাঙ্ক আসবে। সবার জন্য কামনা করি তোমরা যেন সবাই ভালো কলেজে চান্স পাও, আর প্রত্যেকটা কলেজই খুবই ভালো। তোমরা যেন সবাই চান্স পাও এবং ল নিয়ে পড়তে পারো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। আজকে পর্যন্ত এতটুকুই, এখনের অবধি টাটা। তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে দেখা হবে। নমস্কার।